গ্রহে প্রাণ, আকাশে রহস্যময় আলো কিংবা মহাকাশে রহস্যময় বস্তু, প্রায়ই এসব বিষয়ে নানা গুঞ্জন শোনা গেছে। মহাকাশে রহস্যময় বস্তু বা ইউএফও নিয়ে দীর্ঘদিনের গোপনীয়তা ভেঙে ১৬০টির বেশি নথি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে প্রকাশিত এসব ফাইলে রয়েছে ছবি, ভিডিও, সাক্ষাৎকার এবং বিভিন্ন তদন্ত প্রতিবেদন। পেন্টাগনের ভাষ্য, এই উদ্যোগের উদ্দেশ্য হল পুরো বিষয়টি মার্কিন জনগণের সামনে তুলে ধরা। ভবিষ্যতে আরও নথি প্রকাশ করা হবে বলেও জানানো হয়। প্রকাশিত নথির মধ্যে রয়েছে ১৯৪৭ সালে ফ্লাইং ডিস্ক দেখার রিপোর্ট, অ্যাপোলো 12 মিশনের সময় চাঁদের পৃষ্ঠ থেকে তোলা কিছু অস্পষ্ট ছবি এবং ১৯৭২ সালের অ্যাপোলো 17 অভিযানে অংশ নেয়া নভোচারীদের অজানা বস্তুর বর্ণনা। এছাড়া ১৯৬৫ সালে জেমিনি 7 মিশনের অডিওতে একটি অচেনা বস্তুর বিষয়েও কথা শোনা যায়, যা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি পেন্টাগন। তবে বিশ্লেষকরা বলছেন, নতুন প্রকাশিত তথ্যের অনেক অংশ আগেও বিভিন্ন সময়ে প্রকাশ করা হয়েছিল। এসব ভিডিও ও ছবিতে ভিনগ্রহের প্রযুক্তি বা প্রাণের অস্তিত্ব প্রমাণ করার মতো কোনো শক্ত প্রমাণ নেই। এমনকি কিছু রহস্যজনক ঘটনা থাকলেও সেগুলোকে এলিয়েন বা অতিপ্রাকৃত কিছু বলা যায় না। নতুন নথিগুলোতে বেশিরভাগই পুরনো ও অস্পষ্ট তথ্য, এমনকি ভিডিওগুলোও পরিষ্কার নয়, শুধু ছোট দাগ দেখা যায়। পাইলটদের কিছু দাবি থাকলেও তা যাচাই করা যাচ্ছে না, তাই ভিনগ্রহের প্রাণের কোনো নিশ্চিত প্রমাণ মেলেনি। সমালোচকদের একাংশের দাবি, রাজনৈতিক চাপ থেকে দৃষ্টি সরাতেই ট্রাম্প প্রশাসন এই নথি প্রকাশ করেছে। বিশেষ করে ইরান যুদ্ধ এবং জেফ্রি অ্যাপস্টিন সম্পর্কিত নথি প্রকাশের দাবির মধ্যেই ইউএফও ইস্যু সামনে আনা হয়েছে বলে অভিযোগ তাদের। যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরেই ইউএফও নিয়ে রহস্য, গুজব ও ষড়যন্ত্র তত্ত্বের আলোচনা রয়েছে। ১৯৭০-এর দশক থেকে বিভিন্ন মার্কিন প্রশাসন ধীরে ধীরে এসব তথ্য প্রকাশ শুরু করলেও এখনও পর্যন্ত ভিনগ্রহের প্রাণের অস্তিত্বের পক্ষে সরকারিভাবে কোনো চূড়ান্ত প্রমাণ সামনে আসেনি। নাসরিন রুমি, সময় সংবাদ।